আলাইকুম। আমরা অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের এরর ডিটেকশন এবং কারেকশন এই চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এই চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে চেকসাম। আচ্ছা, চেকসাম কি? চেকসাম হচ্ছে একটা এরর ডিটেক্টিং টেকনিক। এটা কি করা হয়? এটা হচ্ছে আমার মেসেজের সাথে অ্যাপ্লাই করা হয়। আমরা যেই মেসেজটা পাঠাবো সেই মেসেজের সাথে অ্যাপ্লাই করা হয়। নর্মালি আমি যেই মেসেজটা পাঠাই সেই মেসেজটাকে কতগুলো ব্লকে ভাগ করা হয়, ঠিক আছে? এই ব্লকে ভাগ করা এমবিটের কিছু ইউনিটে ব্লকে ভাগ করা হয়। সেই ব্লকগুলোকে আমরা যোগ করি। যোগ করার পরে আমরা একটা ভ্যালু জেনারেট করি। সেই ভ্যালুটাকে আমরা চেকসাম হিসেবে কনসিডার করি। তো সেটা কীরকম? তো ট্রেডিশনাল কনসেপ্টে যেটা, এটা অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করি না, কিন্তু আমরা চেকসাম বোঝার জন্য আমরা এই ট্রেডিশনাল কনসেপ্টটা ফার্স্টে বুঝতে হবে। সেটা হচ্ছে, মনে করেন আমরা 5টা নাম্বার পাঠাবো, 7, 11, 12, 0, 6, এই 5টা নাম্বারকে পাঠাবো। তো এই 5টা নাম্বারকে পাঠানোর সময় আমরা কী করবো? এই নাম্বারগুলোকে যোগ করে দেবো। তো নাম্বারগুলোকে যোগ করে পেলাম 36। এই 36কে আমরা এডিশনাল নাম্বার হিসেবে পাঠাবো এই 5টা নাম্বারের সাথে, যেটাকে আমরা বলতেছি আপাতত এটাকে মনে করেন চেকসাম বলতেছি। ওকে, তো এটা আসে, অর্থাৎ চেক বিট হিসেবে কাজ করবে, মানে চেকিং বিটস হিসেবে কাজ করবে, যে আমার যেটা সেন্ড করতেছি, যে 5টা, এগুলো সব ঠিক আছে কিনা, আমার মেসেজটা ঠিক আছে কিনা। তো সেটা কীভাবে করবে? তো সেন্ডার সাইডে আমরা এটা পাঠাই চেকসামটাও পাঠাইলাম। রিসিভার সাইডে কী করলো? রিসিভার সাইডেও আমার যেই ডাটার ভিতরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সবগুলোকে যোগ করলো। এখন রিসিভার সাইডেও যদি যোগফলটা আমার পাঠানো চেকসামের সাথে মিলে যায়, তাহলে বুঝবো ডাটার ভিতরে এরর নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার ট্রেডিশনাল কনসেপ্ট। এখন কনসেপ্টটাকে আমি একটু ইজি করতে পারি। কীভাবে ইজি করতে পারি? আমি রিসিভারকে বললাম, তোমার আমার পাঠানো চেকসামের সাথে ম্যাচ করার কোনো দরকার নেই। তুমি জাস্ট, আমি কি করব? আমি যেই চেকসামটা পাইলাম সেই চেকসামের সাথে একটা নেগেটিভ সংখ্যা যদি, মানে সেটাকে যদি একটা নেগেটিভ নাম্বারে কনভার্ট করে দিই, অর্থাৎ এই 36 না পাঠাই, আমি যদি নেগেটিভ 36 পাঠাই, তো রিসিভার জাস্ট এগুলোকে যোগ করবে। যোগ করে যদি রিসিভার 0 পায়, তার মানে আমার পাঠানো ডাটাতে কোনো এরর নাই। তাহলে রিসিভারকে আমি একটা স্টেপ কমায় দিলাম, সেটা হচ্ছে আমার যে চেকসাম আছে তার সাথে তার আর ম্যাচ করার কোনো দরকার হলো না। সে শুধু দেখবে 0 আসছে, নো এরর, 0 আসে নাই, তার মানে এরর আছে, রাইট? আচ্ছা, তো এটা আমরা এই কনসেপ্টটা বুঝলাম চেকসামের। তো আমরা আরেকটু ইমপ্লিমেন্টেশনের দিকে যাই। তো চেকসাম ভালো করে বুঝতে গেলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকটা একটু বুঝতে হবে। তো আমরা এই কনসেপ্টটাকে একটু রিভিউ করি, যেটা আমরা ডিজিটাল লজিক ডিজাইন এখানে পড়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে, যেমন মনে করেন আমরা 21 এই নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে 4 বিটে কনভার্ট করতে চাই। তো সেটা কিভাবে করব? সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফার্স্টে 21কে বাইনারিতে কনভার্ট করবো। 21কে বাইনারি কনভার্ট করলে আমরা 5 বিটের একটা সংখ্যা পাই, 10101। আচ্ছা, যেহেতু আমার ওয়ান্স কমপ্লিমেন্টে 4 বিটে তাকে রূপান্তর করতে বলছে, তাইলে কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম অনুসারে আমরা একদম লেফট মোস্ট বিট যেটা আছে সেটাকে, মানে এডিশনাল যে লেফট মোস্ট বিটগুলো আছে সেগুলোকে আমরা কি করব? আমরা যোগ করে দেবো। তো যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে 0110। তাহলে এই 0110টাই হচ্ছে 21-এর ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে 4 বিটের রূপান্তর। তাই সেটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করি, সেটা হচ্ছে 6। তার মানে 21-এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 6, 4 বিটে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে বলা হচ্ছে র্যাপিং। এখন এখানে আমরা যে এডিশনালটাকে আনলাম সেটাকে বলা হচ্ছে র্যাপিং। ওয়ান্স কমপ্লিমেন্টে সেটাকে র্যাপিং বলা হয়। তাহলে এটা তো একটা পজিটিভ সংখ্যাকে প্রকাশ করলাম। একটা নেগেটিভ সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে কীভাবে প্রকাশ করে? একটা নেগেটিভ সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে প্রকাশ করার জন্য আমরা প্রথমে সেই সংখ্যাটার পজিটিভকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে বানাবো, মানে রিকোয়ার্ড সংখ্যক বিটে। বানানোর পরে তারপর কী করবো আমরা একটু দেখি। যেমন আমরা 6, এই নেগেটিভ 6কে বানাতে চাই, আমরা প্রথমে পজিটিভ 6টাকে নিলাম। পজিটিভ 6টাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম 0110। তাহলে নেগেটিভ 6 কীভাবে পাবো? জাস্ট আমরা এই বিটগুলোকে উল্টায় দেবো। তাহলে 0-র জায়গায় হবে 1, 1-এর জায়গায় হবে 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা পেলাম। এটা হচ্ছে নেগেটিভ 6-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 9কে রিপ্রেজেন্ট করতেছে। এটা মানে কি 9, ঠিক আছে? 8421 মেথডে আমরা যদি দেখি 8 আর 1, তার মানে কি 9। আচ্ছা, তাহলে 6-এর নেগেটিভ কমপ্লিমেন্ট কি? 9। এটা একটু বুঝতে হবে। আচ্ছা, তো এটা আমরা অল্টারনেটিভলি করতে পারি। 2 টু দি পাওয়ার m-1 থেকে যদি আমরা এই সংখ্যাটাকে এখানে যদি মাইনাস থেকে, যে মাইনাসটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা এইভাবে পেয়ে যাব। তো এইভাবেও আমরা করতে পারি। আচ্ছা,
এখন এখন আবার আমরা আগে যে অঙ্কটা করছিলাম সেটাতে আবার ফেরত যাই। তাইলে দেখি আসলে আমার চেকসামটা কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমরা ধরলাম 4 বিটের এই 5টা নাম্বারকে আমরা কি করলাম, ফার্স্টে যোগ করব। হ্যাঁ, যোগ করার পরে আমরা আরেকটা আমরা সেন্ডার সাইডে আমরা প্রসেসটাকে সেন্ডার এবং রিসিভার সাইডে সেম রাখতে চাই। তো এই কারণে আমরা যেহেতু রিসিভার সাইডে আমরা বারবার চেকসামটা যোগ করতেছি, তাহলে সেন্ডার সাইডেও আমি চেকসামটা যোগ করব। তাহলে সেন্ডার সাইডে তো অ্যাকচুয়ালি চেকসাম কোনো ছিল না, এই কারণে আমি একটা মানে ধরে নেব ইনিশিয়াল চেকসামটা হচ্ছে 0। এই 0 সহ আমি সবগুলো নাম্বারকে কী করলাম, যোগ করলাম। যোগ করে পাইলাম এই 36। এবার এই 36কে আমি বাইনারিতে কনভার্ট করি। বাইনারিতে কনভার্ট করলে কত হচ্ছে 100100, রাইট? এখন যেহেতু আমরা 4 বিটের নাম্বার নিছি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম অনুসারে এই 4 বিট মানে এটাকে যদি আমি 4 বিটের র্যাপিং করি, তাহলে আমার এই এডিশনাল বিটগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে 0110। তো 0110 যেটা, সেটা হচ্ছে এই 36-এর ওয়ান্স কমপ্লিমেন্ট। 36-এর ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু পজিটিভ 36-এ। তো নেগেটিভ 36-এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, আমরা এই বিটগুলোকে জাস্ট উল্টায় দিতে হবে। তো এই বিটগুলো উল্টা দিলে আমি নেগেটিভ 36-এ ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, রাইট? তো নেগেটিভ 36-এ ওয়ান্স কমপ্লিমেন্ট আমি যদি বাইনারিতে কনভার্ট করি, সেটা হয় অ্যাকচুয়ালি 9। তার মানে আমরা চেকসামটা পাইলাম কত, 9, রাইট? আর এইখানে যে 6টা পেলাম সেটা হচ্ছে র্যাপ সাম, ঠিক আছে? তো এই 9টাকে আমি এই সংখ্যাগুলোর সাথে মানে এই নেগেটিভ 36কে প্রকাশ করার জন্য যে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যেটা পাইলাম 9, এই 9টাকে আমি এডিশনাল নাম্বার হিসেবে মানে চেকসাম হিসেবে আমার মেইন ডাটার সাথে পাঠিয়ে দেবো। ওকে, এবার রিসিভার কি করবে, রিসিভার এই সবগুলোকে যোগ করবে। ওকে, যোগ করলো, করার পরে রিসিভার পাইলে হচ্ছে 45। এই 45কে আমি আবার বাইনারিতে কনভার্ট করি। বাইনারিতে কনভার্ট করে তাকে র্যাপ সাম করি। র্যাপ সাম করলে পাচ্ছি 15। 15 পাইলাম, সেটাকে আমি চেক সাম করবো কীভাবে, প্রত্যেকটা বিটকে উল্টায় দেবো। উল্টায় দিয়ে চেক সাম পাইলাম 0। তাহলে আমরা রিসিভার সাইডে চেক সাম পাইলাম অ্যাকচুয়ালি কত, 0। তো চেক সাম 0 পাওয়া মানে কি, আমার এই ডাটাটাতে কোনো এরর ছিল না। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজে চেকসামের বেসিক কনসেপ্ট, রাইট? এখন ইন প্র্যাকটিক্যাল আমরা যখন ইন্টারনেট কমিউনিকেশন করি, তখন চেকসামটা অ্যাকচুয়ালি হয় 16 বিটের। 4 বিটের হয় না, 16 বিটের হয়। তো 16 বিটের চেকসামটা কীভাবে আমরা মানে ক্যালকুলেট করি, এখানে সেন্ডার সাইড এবং রিসিভার সাইডে প্রসিডিউর বলা আছে। প্রসিডিউরটা সেম, আমরা ম্যাথ করি, ম্যাথ করলে এই প্রসিডিউরটা বুঝে যাব। একটা ম্যাথ দেখি। হ্যাঁ, ম্যাথটা কি, ম্যাথটা বলছে এ সেন্ডার নিড টু সেন্ড দ্য 4 ডাটা আইটেমস। এখানে 4টা ডাটা আইটেম বলা আছে। এখন এই চিহ্নটা মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বারে প্রকাশ করা, রাইট? এই 4টা ডাটা আইটেমের থেকে আমাকে বলতেছে ফাইন্ড দ্য চেকসাম অ্যাট দ্য সেন্ডার সাইড। তাহলে সেন্ডার সাইডে চেকসাম বের করতে বলছে। তাহলে সেন্ডার সাইডে চেকসাম কীভাবে বের করবো, আমি 4টা ডাটা আইটেমের মধ্যে হেক্সাডেসিমাল যোগ করবো। তো 4টা ডাটা আইটেম লিখলাম। আচ্ছা, চেকসামে যোগ করার ক্ষেত্রে আমরা ফার্স্টেই বলছিলাম আমরা একটা ইনিশিয়াল চেকসাম নিতে হবে সেন্ডার সাইডে, সেটা হচ্ছে অল 0। ওকে, অল 0 নিলাম। এবার হচ্ছে আমরা প্রত্যেকটাকে যোগ করব। এই যোগটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর হেক্সাডেসিমাল মোডে যাব, মোডে গিয়ে এই যোগটা করব। 6 + c + c + e + 0 ইকুয়াল টু হচ্ছে 2c। যে 2c এর c লিখলাম, ক্যারি থাকে 2, সেই ক্যারিটা এখানে লিখলাম। এই ক্যারি সহ আবার যোগ করলাম, আবার আসে 2c, তাহলে 2c এর c লিখলাম, ক্যারি থেকে 2, আবার এই 2টা লিখলাম। এই সবগুলো যোগ করলে হচ্ছে 21, এই 21 এ 1 লিখলাম, ক্যারি থেকে 2। এই সবগুলো যোগ করলে হচ্ছে 1d, সেই 1d এ d লিখলাম, ক্যারি থেকে 1। এখন যেহেতু আমরা ওই ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিকে কাজ করতেছি, সেহেতু আমরা কি করব, সরি ওয়ান্স কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে 16th কমপ্লিমেন্ট। 16th কমপ্লিমেন্টে তো আমরা কি করব, আমরা ওই অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট যেভাবে করছি সেটাই। তা আমরা এই 1টাকে কি করব, এই 1টাকে যেহেতু এডিশনাল হিসেবে আছে, সেই 1টাকে এখানে নিয়ে আসবো। তো আমার এটা ছিল পার্শিয়াল সাম, সেই 1 মানে 1টা যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে র্যাপ সাম। তো র্যাপ সামকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে, সরি 16 কমপ্লিমেন্ট কীভাবে বের করবো, তার কমপ্লিমেন্ট কীভাবে বের করবো। তাহলে 16 মানে কি, সংখ্যাটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, তো ম্যাক্সিমাম হচ্ছে 15। তো 15 থেকে আমি বিয়োগ করি। হ্যাঁ, তো 15 থেকে বিয়োগ করলে কি পাবো, ডি বলতে কি বোঝাচ্ছে, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তার মানে 15 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 2, 15 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 3, 15 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 14, 14 মানে হচ্ছে ই, 15 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 2, সেই 2। এইভাবে আমরা চেকসামটা পাবো। তাহলে আমরা সেন্ডার সাইডে চেকসামটা এটা জেনারেট করলাম, সেটা আমরা কি করব, মূল ডাটার সাথে চেকসাম হিসাবে পাঠিয়ে দেবো। ওকে,
এবার রিসিভার সাইডে যেটা রিসিভ করবে সেটা হচ্ছে আমার এই মূল ডাটা এবং এই চেকসামটা রিসিভ করবে, রাইট? রিসিভার সাইডে আমি মূল ডাটাটা পাইলাম এবং এই চেকসামটা পাইলাম যেটা আমরা সেন্ডার থেকে পাঠাইছি। এবার এই সবগুলোকে সেমভাবে যোগ করে আমরা কি পাইলাম? পার্শিয়াল সাম পাইলাম। আমরা যে ক্যারিটা লাস্টে থাকে সেই ক্যারিটাকে যোগ করে দিয়ে আমরা ফুল সাম পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে এখন চেক সাম বানাতে গেলে কী করতে হবে? প্রতিটা 15 থেকে বিয়োগ দিয়ে এফ মানে কত? 15 থেকে 15 বাদ দিলে 0 0 0, তাহলে অল 0 হয়ে গেল চেক সাম। তাহলে রিসিভার সাইডে চেক সাম পাইছে অল 0, তার মানে কি ডাটার মধ্যে কোনো এরর পায় নাই, ডাটাটা অ্যাকসেপ্ট করছে। ওকে, এবার সেকেন্ড অঙ্কটা দেখি। সেকেন্ড অঙ্কটা বলছে ফাইন্ড দ্য চেকসাম, সরি থার্ড অঙ্কটা কি বলছে? ফাইন্ড দ্য চেকসাম অ্যাট দ্য রিসিভার সাইড ইফ দ্য সেন্ডার ডাটা আইটেম ইজ চেঞ্জ টু ABCE। তাহলে আমার সেকেন্ড ডাটা আইটেমটাকে চেঞ্জ করছে ABCE। তো আমার সেকেন্ড ডাটা আইটেমটা কি ছিল? সেকেন্ড ডাটা আইটেমটা ছিল ABCC। ABCC হয়ে গেছে ABCE। তাহলে আমার রিসিভার সাইডে শুধুমাত্র এই ABCCটা হয়ে গেছে ABCE, আর বাকি সব ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা আবার যোগ করি তাহলে আমরা পার্শিয়াল সামা পাইতেছি 0, ক্যারিটাকে যোগ করলে পাচ্ছি 0 0 0 2, এবং এটাকে যদি আমি চেক সামা কনভার্ট করি তাহলে 15 থেকে 2 বাদ দিলে থাকে 13, 13 মানে হচ্ছে ডি। 15 থেকে 0 বাদ দিলে থাকে 15, তার মানে 15টা মানে কি এফকে 15টা করছে, তাহলে আমরা চেক সাম পাইলাম এটা। তাই চেক সাম কি অল 0 হয়েছে? হয় নাই। তাই চেক সাম অল 0 হয় নাই মানে কি আমার ডাটার ভিতরে এরর আছে। আচ্ছা, এবার ডি প্রবলেমটাতে বলছে যে আমার সেকেন্ড ডাটা আইটেম এবং থার্ড ডাটা আইটেম চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড ডাটা আইটেম চেঞ্জ হয়ে গেছে ABCE ছিল ABCC, আর থার্ড ডাটা আইটেম ছিল এ 0 টু BC, সেটা হয়ে গেছে 0 টু BA। তার চেকসামটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি, আমরা এই ডাটা আইটেমটা চেঞ্জ হয়ে গেছে এবং এই ডাটা আইটেমটা চেঞ্জ হয়ে গেছে। তো সেমভাবে যদি আমরা যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছে পার্সিয়াল সাম, এটা পাইলাম, এবং ক্যারিটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে আমরা এই সামটা পাইলাম। ঠিক আছে, এখন তার চেক সাম বের করতে যাই, তাহলে প্রতিবার 15 থেকে বিয়োগ করলে আমার চেক সাম আসতেছে 0। তো চেক সাম 0 মানে কি এখানে কোনো এরর নাই, কিন্তু আসলে কি এরর নাই? আছে। তার মানে আমার দুইটা ডাটা চেঞ্জ হওয়ার কারণে আমি এররটা ডিটেক্ট করতে পারলাম না। সে একটা ডাটার এরর ডিটেক্ট করতে পারছে কিন্তু দুইটা ডাটা পারে না। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন চেকসামের। তো আমরা আরেকটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে এবার আমরা একটা টেক্সট পাঠাতে চাই 8 ক্যারেক্টার একটা টেক্সট পাঠাতে চাই ফরজান। ঠিক আছে, 16 বিটে, মানে এই টেক্সটটাকে আমি 16 বিটে কনভার্ট করবো। হ্যাঁ, তো 16 বিটে কনভার্ট করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতি দুই মানে প্রত্যেকটা অক্ষরকে আমরা দুইটা অক্ষরকে, হ্যাঁ, প্রতিটা দুইটা অক্ষরকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। সেটা কিভাবে করব? আমাদের মনে রাখতে হবে বড় হাতের এর মান হচ্ছে 65, ছোট হাতের এর মান হচ্ছে 97। হ্যাঁ, তো বড় হাতে 65, সেই 65কে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। বড় হাতে এ হচ্ছে 65, তাহলে এও যদি 65 হয়, বি হচ্ছে 66, সি হচ্ছে 67, তাহলে এফ কত হবে? অনুরূপভাবে 46 হবে। না সরি, এটা না, সরি, যেটা বলতেছিলাম, এ হচ্ছে 65, বি হচ্ছে 66, সি হচ্ছে 67, তাহলে এফ হচ্ছে 70। তেমনভাবে ছোট হাতের এ যদি 97 হয়, ছোট হাতের ও হবে 111। এভাবে সিরিয়ালে যেয়ে আমরা এই ফরজান সবগুলার বাইনারি ইকুইভ্যালেন্ট বাইনারিটা বের করে দেবো। আচ্ছা, বের করার পরে এই প্রত্যেকটার হেক্সাডেসিমাল কোড বের করবো ক্যালকুলেটর দিয়ে। 70-এর হেক্সাডেসিমাল হচ্ছে 46, 111 হেক্সাডেসিমাল হচ্ছে 6F। তো এইভাবে প্রতিটা বের করে নেব। এবার প্রতিটা দুইটা করে যদি আমরা নেই তাহলে 46 6F, 72 60F, এইভাবে আমরা সবগুলোকে লিখলাম। আচ্ছা, চেকসামের যেহেতু ইনিশিয়াল চেকসামটা হচ্ছে 0, সেটা সেন্ডার সাইডে, তো সেটা নিলাম, নিয়ে আবার সেমভাবে যোগ করলাম, যোগ করে পার্শিয়াল সাম পেলাম। পার্শিয়াল সাম পাওয়ার পরে ক্যারিটাকে যোগ করে দিলাম, পাইলাম হচ্ছে র্যাপ সাম। এবার চেকসাম যেটা জেনারেট হবে সেটা কি? প্রতিটা 15 থেকে বিয়োগ করি, তো 7 থেকে 15 থেকে 7 বাদ দিলে থাকে 8, 15 থেকে সি বাদ দিলে থাকে 3, 15 থেকে এফ বাদ দিলে থাকে 0। তো এইভাবে আমরা সেন্ডার সাইডে চেকসামটা জেনারেট করলাম। আচ্ছা, এবার রিসিভার সাইডে কী হবে? রিসিভার সাইডে আমার মূল যে ডাটাটা ছিল তার সাথে এই চেকসামটা যাবে। তো মূল ডাটা ছিল এটা, তার সাথে এই চেকসামটা গেল। তো সেমভাবে আমরা যোগ করে আমরা পার্শিয়াল সাম পাচ্ছি FFFE, তার সাথে ক্যারিটা যোগ করে দিয়ে চেকসাম পাচ্ছি 4টা এফ। তো 4টা এফকে যদি আমরা কমপ্লিমেন্ট বের করি, 15 থেকে প্রতিটা বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি অল 0। তাহলে চেকসামটা কী পাচ্ছি? অল 0, তার মানে এটাতে কোনো এরর নেই। তো এটাই ছিল চেকসামের কনসেপ্ট, এরর ডিটেকশন এবং কারেকশন এই চ্যাপ্টারের মধ্যে। তো চেকসাম হচ্ছে আমার এমন একটা কনসেপ্ট যে কী করতে পারে,
এরর ডিটেক্ট করতে পারে যে কোনো লেন্থের মেসেজে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি চেকসাম ইমপ্লিমেন্ট করার সময় 16 বিটে ভাগ করি ডাটাগুলোকে। হ্যাঁ, সো ঠিক আছে, তো এটাই ছিল কনসেপ্ট। থ্যাংক ইউ।